আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বললে মা খুব রাগী, আমি প্রচন্ড দুষ্ট ছিলাম। প্রবলেমটা আমার, কিন্তু মায়েরও মাথাটা খুবই গরম। দুমদাম চলতো। দুমদাম কি এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে আমি মার খাইনি। বেলন চাকি, চিরুনি, হ্যাঙ্গার, যেটা হাতের সামনে পেত সেটা দিয়েই মারতো। মায়ের যেসব অপূর্ণ স্বাদ পূরণ করে মেয়ে, মেয়ের কাছে কেয়ার বেশি বন্ধু মায়ের চেয়ে। সব কষ্ট লুকিয়ে যে মা দুঃখ গায়ে মাখে, মেয়েটাকে সে যত্ন করে রানীর মতো রাখে। মেয়েও এখন বুঝতে পারে মা কতটা দামি। রোজগার করে সব দুঃখ ঘুচিয়ে দেব আমি। চারজন দারুণ মা মেয়ে জুটির একসাথে পথ চলার গল্প। শিখাদি এবং শিল্পা একসাথে ট্যুরিজমের বিজনেস কিভাবে শুরু হলো? আমি দিদি ডিপ্লোমা পাশ করি 2020 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। 2023-এ আমি বিটেক কমপ্লিট করি এবং আমার এমটেক এখনো কন্টিনিউ চলছে। বাহ, ভালোই তো পড়াশোনা তাহলে। হ্যাঁ, এবং তারপরে মানে আমি বাবা অতটা সময় দিতে পারতো না, যেহেতু বাবার নিজস্ব বিজনেস রয়েছে। আমি, মা এবং আমার ছোট দুই ভাই বোন আমরা মানে একটু ছুটি পেলেই ঘুরতে চলে যেতাম। এবং ঘুরতে যেতে যেতে এবং আমরা একটু মানে বড় পাহাড় এই সবগুলো বেশি পছন্দ করতাম, যেমন কাশ্মীর, মানালি, এই সমস্ত সাইড, যেগুলো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ডিমান্ডিং থাকে যে না আমি জীবনে একবার হলেও কাশ্মীর যাবো বা মানালিতে যেতে। এবার আমরা ধরুন ঘুরতে গেলে তো বিভিন্ন ট্যুর প্যাকেজ আমাদের নিতে হয়েছে বিভিন্ন অপারেটরের কাছ থেকে। তো যখন নিতে গেছি তখন দেখেছি এত আকাশ ছোঁয়া প্যাকেজ দিচ্ছে যে আমরা তো মানে মনে হচ্ছে যে এখন তো পারবোই না। হ্যাঁ, অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা কি করলাম যে মানালিটাকে আমরা প্রথমে মানালিটাই টার্গেট করলাম, সিমলা মানালি 10 দিনের মধ্যে একদম একটা মানে বাজেটের মধ্যে নিয়ে এলাম। 9,500 টাকা 10,000 টাকার মধ্যে সবকিছু দিয়ে। কে আনলো প্যাকেজ? আমরা তখনও তোমাদের শুরু হয়নি ব্যবসা? না, ব্যবসা তখনও শুরু হয়নি। আমরা এটা ভাবলাম যে এটা করলে কেমন ভাবে করা যায়। এবার এটা করার পর আমরা আস্তে আস্তে করে লঞ্চ করি, অনলাইনের মাধ্যমেই শুরু করি। এত পরিমাণে আমরা রেসপন্স পাই যে মানে আমার বাড়ি হচ্ছে বসিরহাট, একটা প্রত্যন্ত গ্রাম এলাকা। কলকাতা থেকে এবং আরো বিভিন্ন জেলা থেকে লোক আমার বাড়িতে গিয়ে দেখা করে। আমার কলকাতাতে কোনো অফিসও ছিল না তখন। আচ্ছা, এবার এত বাড়তে থাকে মানে আস্তে আস্তে লোকের মুখে মানে যে একবার ঘুরে আসে সে বলে আচ্ছা তুমি একটু আমার নৈনিতালটা দেখো না, একটু কাশ্মীরটা দেখো না, একটু অমুকটা দেখো না, ভাইজ্যাকটা দেখো। এটা করতে করতে আমাদের এখন মোটামুটি অল ওভার ইন্ডিয়া তো হয়েই গেছে, ইন্টারন্যাশনাল শুরু হয়ে গেছে। এটা শুরু হয়েছে কতদিন আগে? মোটামুটি 3-4 বছর। ধরো এই কন্ট্যাক্ট গুলো পাওয়া বিভিন্ন জায়গায়, এগুলো আমাদেরকে প্রথমে নিজেকে গিয়ে আমরা সবকিছু দেখে, তার মানে তোমাকে ট্রাভেলও করতে হয়, প্রচুর ট্রাভেল করতে। এবং পুজোর সময়তে বা যখন বেশি পরিমাণে বুকিং থাকে, মানে আমার বাড়িতে দুর্গাপুজো চলছে, অষ্টমীর দিনকে সবাই অঞ্জলি দিচ্ছে, আমাকে আর মাকে লাগেজপত্র নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তো শিখাদি এর আগে কখনো ব্যবসায় এসেছিলেন, করেছিলেন? আমি ব্যবসায় আসিনি, কিন্তু আমাদের একটা ফিশারি আছে, আমি এমনি একটু যেতাম ওখানে। ওর বাবার বিজনেস, আমাদের ইট ভাটাও আছে, তা হচ্ছে ওর বাবা একটু ভাটায় সময় দিত, ওই জন্য মাঝে মধ্যে আমি ওখানে যেতাম। কিন্তু এই বিজনেসে আমার আশা হয়নি। এবার আমরা ঘুরতে গিয়ে আমি দুজনেই আইডিয়া করলাম যে এটা করা যেতে পারে। দেখছি যে 1-2 মানে 2-3টে ফ্যামিলি ঘুরে আসছে, তারা এত ভালো বলছে, সেই সূত্রে আমরা আরও লোক পাচ্ছি, আরও অনলাইনে এরকম। যেহেতু আমাদের বাজেটটা কম, এবার আমাদের টাকা নেওয়ার প্রসেসটাও খুব সহজ। মানে আমরা কিছু নিই না, টিকিটটা কেটে দিই, তারপরে ওখানে পৌঁছানোর পরে যদি 5 রাত্রি থাকে সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে টাকা নিই। ধরুন 50,000 টাকা হলো, 10,000 একবার 10,000 করে আমরা পেমেন্ট নিই। তাদের হাতে থাকছে। অনেক এজেন্ট আছে টাকা নিয়ে পালিয়ে যায়, আমাদের ক্ষেত্রে তাও থাকছে না। তার মানে মেয়ের সাথে অনেক ঘোরাও তো হচ্ছে। হ্যাঁ, আমাদের রিসেন্ট মানে অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা শুরু করার পর আমরা বছরে মিনিমাম 3-4টে জায়গাতে ঘুরতে যাই। অল ওভার ইন্ডিয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমরা পুজোর সময়তে বা মার্চ এপ্রিল বা গরমের ছুটি এই টাইমটাতে আমরা যেতে পারি না, যেহেতু আমাদের লোকজন যায়, তো আমরা এই রিসেন্ট আবার বৃন্দাবন যাচ্ছি, মানে আমাদের জন্য আর কি ছুটি কাটানোর জন্য, রথের ছুটিটাতে। তার মানে মা মেয়ের বন্ডিংও খুব স্ট্রং। একদম, মানে সব সময় আমরা বেরিয়ে পড়ি। খুব ভালো থেকো শিল্পা, অল দ্য বেস্ট। কি নাম দিয়েছো? এসএনএস স্টুডেন্ট ট্রাভেলস। আমার শিল্পার থেকে এস আর মায়ের শিখা থেকে এস, এসএনএস স্টুডেন্ট ট্রাভেলস। ভেরি গুড, খুব ভালো থাকবেন শিখাদি। ভালো লাগলো পরিচয় হয়ে, থ্যাংক ইউ। সুদেশনা দি অয়ন্তিকা, ক্রাইম পার্টনারের ব্যাপারটা একটু শুনি। কি ক্রাইম করা হয় দুজনে? মানে আমার যেহেতু খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, ও তাড়াতাড়ি চলে এসেছে, এবং আমার বন্ধু একটাই মেয়ে আপনার? হ্যাঁ, ওর সাথেই আমার বেড়ে ওঠাটা। তো এখন এমন একটা এজে আমরা এসে পৌঁছেছি যে ও আমার বেস্ট ফ্রেন্ড। মানে আমি যত আমার দুঃখ কষ্ট ভালো লাগা আনন্দ সমস্তটাই ওর সাথে করি। তো রাত্রিবেলা আমরা যখন কাজকর্ম সেরে ফিরি, ওর বাবাও শুয়ে পড়ে, তো মাঝে মাঝে আমাদের ক্রেভিং হয় বিরিয়ানি খাবো রাত্রে 3টের সময়। তো সেটা আমরা অনলাইনে আনিয়ে জানলা দিয়ে তুলে সেটা রাত্রিবেলা লাইট অফ করে দুজনে মিলে খাই। খেয়ে সেটাকে প্যাক করে জানলা দিয়ে সেটা বাইরেও বের করে দিই, যাতে কেউ জানতে পারে না।
সেই সব মানে প্রচুর ক্রাইম দুজনে এরকম করে থাকি, দুজনে প্ল্যান করে করে প্রচুর বেড়াতে যাওয়া হয় দুজন মানে ফ্যামিলির সাথে। তো সেই সময়ও দুজনের ড্রেস কি হবে, এখন যেহেতু ওর ড্রেস আমার হয়, আমার ড্রেস ওর হয়, তো সেটা নিয়েও বেশ দুজনের চলে যে এই ড্রেসটা তুই পরবি, এই ড্রেসটা আমি পরবো, দুজন চুজ করি একসাথে। তা এখন নয় বন্ধু হয়ে গেছে অয়ন্তিকা, কিন্তু ছোটবেলাটা কেমন ছিল অয়ন্তিকা? বললে মা খুব রাগি, আমি প্রচন্ড দুষ্ট ছিলাম। প্রবলেমটা আমার, কিন্তু মায়েরও মাথাটা খুবই গরম। দুমদাম চলতো? দুমদাম কি এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে আমি মার খাইনি। বেলুন চাকি, চিরুনি, হ্যাঙ্গার, যেটা হাতের সামনে পেতো সেটা দিয়েই মারতো। প্রচন্ড দুষ্টু ছিল, মানে 1 বছর 10 মাসে ওকে স্কুলে আমি ভর্তি করেছিলাম, করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার জায়ের মেয়ে ওর থেকে 6 মাসের বড়, স্কুলে গিয়ে কাঁদতো বলে ওকে স্কুলে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরের দিন থেকে ক্লাসে ও দাঁড়ালে বাকি বাচ্চারা বসে যেত, এমন মার মারতো সবাইকে, কাউকে কামড়ে কাউকে মেরে। এবং ওর জেঠিমা ওকে আনতে যেত, ওদের দুইজনকে। জেঠিমা 3 দিন বাদে হাত তুলে দিয়েছে যে ওকে আর আমি আনতে যাব না, রোজ ওর নামে কমপ্লেন আসে, আমাকে দাঁড় করিয়ে রাখে। মানে যাকে মেরেছে তার মাও দাঁড়িয়ে আছে আর এর গার্জিয়ানও দাঁড়িয়ে আছে। মানে আমি পুরো বিরক্ত হয়ে গেছিলাম, মানে দুষ্টুমির শেষ ছিল না, এত দুষ্টু ছিল। খুব ভালো থেকো অয়ন্তিকা, ভালো থাকবেন সুদের সাথে। নমস্কার দিদি। মেয়ে আজকে ডক্টর, কথাটা গর্বিত বোধ হয়। খুবই গর্বের ব্যাপার, কারণ আমি প্রফেশনে ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নার্সিং প্রফেশনে। তো সেখান থেকে আপনার মনে নিশ্চয়ই ইচ্ছে ছিল। কিন্তু মেয়ে আমার ছোটোবেলায় ভীষণ ঠান্ডা ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, আর মোটামুটি আমাকে দেখতো যে আমি খুব স্ট্রাগল করছি, সেই জন্যে ও আর কি নিজের কাজটা ঠিকমতো গুছিয়ে গেছে এই করতো। সঙ্গে ওর হবি ছিল আঁকা, নাচে তো ভীষণই ভালো। বড় হয়ে এখন ওর শখ ওর ড্রাইভিং করা, পড়াশোনা এগিয়ে গেছে। তাছাড়া হচ্ছে রান্নাটা খুব ভালোই পারে, ও বিরিয়ানি রান্না নিজেই করতে পছন্দ করে। আমরা খুব বেড়াতে ভালোবাসি। আচ্ছা। যতদিন ওর বাবা ছিল আমরা যেতাম। এখন ওর বাবা 2019-এ এক্সপায়ার করেছে। এখন ও চাকরির পরে ওই একটা গাড়ি কিনেছে, সেই গাড়িতে করে আমাকে নিয়ে আমি আর মেয়ে যাই। সঙ্গে আমাদের ছোট দুটো পুষি আছে, আচ্ছা। তাদেরকেও মাঝে মাঝে নিই। সবচেয়ে মানে বিশেষ কথা, ওই গাড়িতেই, ছোট গাড়ি 4 চাকার, রাতে করে আমরা প্রয়াগে চলে গেছি। সে কি মেয়ে চালিয়েছে? বাহ, দারুণ ব্যাপার। আর ছবি আঁকতে ভীষণ ভালোবাসি, মানে সারা ঘরের দেওয়াল টেওয়াল সব এঁকে ফেলেছি। গুড, ভেরি গুড, অনেক গুণ তোমার। খুব ভালো থেকো সুশ্রীমা, মাকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটাও। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছো, তারপরে মাই পুরো তোমাকে বড় করেছেন। হ্যাঁ মা, তাহলে মার স্ট্রাগল অনেক। ছোটোবেলায় ক্লাস 8-এ পড়াকালীন আমার বাবা মারা যায়। তারপর থেকেই মা অনেক স্ট্রাগল করেই আমাকে আর কি মানুষ করেছে। মা একটা মিড ডে মিল কর্মীর কাজ তখন আর কি পায় বাবা মারা যাওয়ার পর। তো সেখান থেকে সাময়িক মানে অল্প যা টাকা পেত ওটা দিয়ে আমাকে মানুষ করেছে। তাছাড়াও আমার টিউশন টিচার, স্কুলের টিচার আমাকে অনেকটাই হেল্প করেছে। বাট সেখান থেকে আমি এইচএস পাশ করি। এইচএস পাশ করার পর থেকেই আমি টিউশন পড়াই। কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমি টিউশনটাও পড়াই। এবার এভাবেই আমি মাস্টার্স কমপ্লিট করলাম, বেঙ্গলি অনার্স। আমার সামনে পরিকল্পনা আছে বিএডে ভর্তি হওয়ার, আর সাথে সাথে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়ার। অল দ্য বেস্ট রিপা।